চীনা নববর্ষ উদযাপনে 8 ফেব্রুয়ারি ফিলিপাইনে ছিল ব্যাংক হলিডে। সেদিনই রিজার্ভ ব্যাংককে পেমেন্ট বন্ধ করার নির্দেশ দিয়েছিল যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক। এর পরদিন বাংলাদেশ ব্যাংক থেকেও একই সতর্কতা দেয়া হয়েছিল, তবে সব নির্দেশনাই অগ্রাহ্য করেছে ব্যাংকটি। এমন তথ্য উঠে আসে ফিলিপাইনের সিনেট কমিটির শুনানিতে। ছুটি থাকলেও পরদিন সকালে ব্যাংক খোলার সঙ্গে সঙ্গে এই মেসেজ দেখা উচিত ছিল শুনানিতে। তাই বারবার প্রশ্ন করা হয়েছে কেন মানা হয়নি নির্দেশনা। জবাবে নিজেদের পক্ষে সাফাই গিয়েছে রিজার্ভ ব্যাংক কর্তৃপক্ষ। 9 তারিখ সকালেও অ্যাকাউন্টগুলোতে $8 কোটি ছিল। বিকেল নাগাদ সব তুলে নিয়ে যাওয়া হয়েছে। নির্দেশনা মানলে টাকাগুলো থাকতো। এ ধরনের আদেশ বাস্তবায়নের দায়িত্ব শাখা ব্যবস্থাপকের। সাধারণ নিয়মে প্রধান কার্যালয় থেকে এসব আদেশ তাকে পাঠানো হয়েছে। একই প্রশ্ন করা হয় শাখা ব্যবস্থাপককে। সিনেট কমিটির চেয়ারম্যানের মতে নির্দেশনা মানা হলে হয়তো $5 কোটি 80 লাখ রক্ষা করা যেত। আমি দুঃখিত, আমি কি ব্যবস্থা নিয়েছি এই প্রশ্নের উত্তর কেবল রুদ্ধদ্বার বৈঠকেই দিতে পারি। শুনানিতে অংশ নেন ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। রিজার্ভের এই অর্থ চুরির ঘটনায় মর্মাহত তিনি। খেটে খাওয়া সাধারণ মানুষের টাকা এগুলো, এ বিষয়ে সরকারের সাথে কাজ করছি আমরা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে হ্যাকিং এর মাধ্যমে এই টাকা চুরির ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পদত্যাগ করেন গভর্নর ডক্টর আতিউর রহমান। অব্যাহতি দেয়া হয় 2 ডেপুটি গভর্নরকে। পরে অজ্ঞাতদের আসামি করে এই ঘটনায় মামলা দায়ের করা হয়। মহিতুন রিয়া, 21 টেলিভিশন।